আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো খানকুনির পাতা দিয়ে পাকোড়া। আমাদের দেশে টাকা পাতা বলে, আমাদের দেশে টাকা পাতা বলে, ঢাকা শহরের মানুষ খানকুনি পাতা বলে। তো আমি এখানে 1 মুঠার মতো শাক আর কি খানকুনি পাতা নিয়েছি। এটারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম পাতলা করে ছোট ছোট করে কেটে নেবেন। যদি কেউ খান করে দিন, খেতে কিন্তু খুবই মজা লাগে। এই দেখেন আমি এভাবে কাটছি, ঠিক এভাবে কেটে নেবেন। তো আমার পাতাগুলো সব কাটা হয়ে গেছে। তো কাঁচামরিচ ছিল না, আসলে আমি ডিপে কাঁচামরিচ রেখে দিয়েছিলাম, সেগুলো একটু বের করে নিচ্ছি আর কি, বের করে কেটে নিচ্ছি। মরিচগুলো অনেক ঝাল, তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমরা তো একটু ঝাল বেশি খাই। তো পাতলা করে কেটে নিচ্ছি আমি। ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মরিচগুলো। তোমার মরিচ আমি 2টা রেখে দিছি, বাকিগুলো দিয়ে দিলাম। তো এগুলো কাটা হয়ে গেছে আমার। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, সেটার ভিতরে কাঁচামরিচ আর খানকুনি পাতাটা নিয়ে নিছি। এখানে আমি একদম নতুন রসুন, যেটা আর কি কুচি, একটা রসুন কেটে কুচি করে দিছি। এখানে 2 মুঠার মতো পেঁয়াজ দিয়ে দিলাম আমি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, লবণটা বুঝে দিবেন, কারণ এটা মাখাইলে চেপে যাবে, অল্প হয়ে যাবে। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। একদম সামান্য একটু মরিচের গুঁড়া দিছি, কারণ কাঁচামরিচটা অনেক ঝাল আছে এই জন্য। তো ঝালটা পছন্দ করি। 1/2 চামচ মতো হবে ধনিয়ার গুঁড়া দিছি আমি। দেখেন 1/2 চামচ জিরার গুঁড়াও দিব, ঢেলে দিলাম আর কি, অল্প ছিল। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে, 2টা ডিম দিব আমি, 2টা ডিম দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে মাখায় নিব। এটা একটু মাখায় পরে আমি এখানে আরও 2 চামচ ময়দা দেব আর কি। আটাও দিতে পারেন, আমি ময়দা দিয়েছি এখানে। এটাকে ভালো করে চটকায় মাখায় নেব। মাখানো হয়ে গেছে। এখানে আমি ময়দা আছে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। 4 চামচের 2 চামচ ময়দা দিয়েছি এখানে আমি। এটাকে একটু ভালো করে মাখায় নেব। আমার এটা মাখানো হয়ে গেছে। কালারটা দেখেন এখন কি সুন্দর গ্রিন আছে। তো এখানে আমি তাওয়া দিয়ে দিছি, ফ্রাই প্যান আর কি। তো এটার ভিতরে বানাবো এরকম সুন্দর করে পাকোড়া বানাবো, মানে চ্যাপটা চ্যাপটা করে, তারপরে গোল করেও দিতে পারেন। চ্যাপটা করে দিলাম। তো এরকম করে সবগুলো দিয়ে নিব, আর উল্টাই দেবো আমি একটু। এই পাশটা কিছু হয়ে গেছে, সবগুলো একসাথে উল্টাই দিলাম। এগুলো আমার হয়ে গেছে, আমি উঠাই ফেলতেছি। এখানে আমার পুরোটাই রেডি হয়ে গেছে, আমি 2বার ভাজছি আর কি, হয়ে গেছে। দেখেন গ্রিন, একদম সুন্দর, কালারটাও কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক ভালো, শরীরের জন্য তো স্বাস্থ্যকর, পেট ভালো থাকে, কারণ এই সময় রোজা থাকলে পেটের ভাজা পোড়া অনেক সময় খেয়ে পেটের সমস্যা হয়ে যায়। তো এটা খেলে আমার মনে হয় পেটটা অনেক ভালো থাকবে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।